গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা দেখো চা দিয়ে শুরু করলাম, আর তারপরে স্নান টান হয়ে গেছে, চলে এসেছি ছাদের মধ্যে জামা কাপড় কটা মেলতে। প্রচণ্ড রোদ্দুর আজকে, প্রচণ্ড রোদ্দুর। সকালের কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, তবে এখনও পুজোটা হয়নি। জামাটা মেলে তারপর পুজোটা দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওই দিনে ছাদে ছিল মারাত্মক রোদ্দুর। আকাশটা দেখে বুঝতে পারছো যে একটু কোথাও মেঘ জমে নেই, একদম পুরো পরিষ্কার আকাশ। আর রোদ, প্রচণ্ড রোদ্দুর ছিল, জামা কাপড় মেলতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু তাও যা কাজ প্রতিনিয়ত, সেগুলো তো করতেই হবে। তো সেইভাবেই কাজকর্মগুলো করা। জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে মেলে দিলাম। আর দেখো আকাশটা দেখো কত সুন্দর, সাদা মেঘগুলো কত ভালো লাগছে। তো এইভাবেই কাজকর্ম চলে। তারপর মেয়ের ছোটো ছোটো জামা কাপড়, এগুলো তো মেলে দিতেই হয়, মেলে দিলাম। তারপরে জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছিলাম ফুল, যেহেতু পুজোটা বাকি ছিল। ওই দিন আর পুজোটা করা হয়নি, মানে পরে করেছিলাম, সেই জন্য ফুলটা তুলে নিয়েছিলাম। গাছে অনেক রকম ফুল ছিল, ওই যে পঞ্চমুখী ফুলটা দেখলি ওটা তুলিনি, তুলে নিয়েছিলাম জবা। এখানে এই ফুলটার নাম আমি জানি না। এই ফুলও কিছু তুলে নিলাম, অপরাজিতা কিছু তুলেছিলাম, তুলে পুজোটা দিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে, তো তোমার জানো এই ফুলটার নাম তুমি সবাই। তো ফুলগুলো গাছে ভর্তি, যেহেতু বর্ষাকাল সেহেতু ফুলগুলো একটু বেশি ফুটছে। আর এইভাবেই, আর এই যে মাটির হাঁড়িগুলো দেখছো না, ওগুলো যে আমাদের পাখি আছে, ওগুলো এক সময় দেয়া হয় যখন ডিম পাড়ার সময় হয়। তারপরে দেখো, আর এখানে ছিল তোমার টাইম ফুল। তো তারপরে চলে গেছিলাম নিচে, আর নিচে এসে পুজোটা দিয়েছিলাম। চলো তোমাদের দেখাই আজকে কি কি বাজার এনেছে, দেখাই চলো। তো এখানে এনেছে দেখো পুঁই শাক, এই যে পুঁই শাক, আর এখানে আছে শসা, আছে বেগুন, শসা আর বেগুন। আর এটা মনে হয়, দেখো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো এইভাবেই দেখো প্রত্যেক দিনের মতো আজও তাই বলে দিলাম। তারপর দেখো একটু পুঁই শাক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, আর তারপর কড়ার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলের মধ্যে আলু আর তোমার কুমড়োটা দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে তোমার হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা, নুন সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম পুঁই শাকটা। তারপরে পুঁই শাকটা দেওয়ার পরে খানিকটা নাড়াচাড়া করে তরকারিটা যখন একটু মজে আসে তখন জল দিয়েছিলাম, আর মাঝে চিংড়ি মাছ ভাজাটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে জল দিয়ে দেখো পুঁই শাকটা তখন অলরেডি হয়ে গেছিলো। তো এইভাবেই রান্নাবান্নাটা শেষ।